দর্শক, ৪২ লক্ষ টাকার মেশিন জ্বলে পুড়ে ছাই। অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে এই মুহূর্তে আপনার সামনে আমি অবস্থান করছি সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রৌয়ার হাওর। সেই রৌয়ার হাওরে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় ৪২ লক্ষ টাকার একটি ধান কাটার মেশিন রাতে কেবা খাড়া জ্বালিয়ে ছাই করে দিয়েছে। ঘটনা আগিলে হইল আল্লাহ জানুন। এদিনও আমি ৩,০০০ টাকা দিয়ে দিছি, এটাই জায়গা কাটাইছি ৩ গিয়া কইছি আল্লাহ তো মাফ কর। কে জায়গা করছিলাম এবার বা গতবারও ওলা বিছায় পানি বাদে কাটিয়ে দিছে। বিছা তো চাইতাম গিলা তো নাই, আপনি যদি বুঝতাম আপনি শুন তেনা বিচার চাইতাম, তো এইখান নাই ঠিকানা হইব। আজকে যে জায়গায় প্রযুক্তির কল্যাণে একটি মেশিনের দ্বারা হাজার মানুষের কাজ একদম সাশ্রয় হয়ে যাচ্ছে, আসলে সেই জায়গায় এই ধরনের ন্যাক্কারজনক কাজ আমরা কেউ কাম্য করি না। কিভাবে আগুন ধরেছে এখন পর্যন্ত সেটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে অবশ্যই বেরিয়ে আসবে আসল রহস্য। মেশিনটি আজকে 5 দিন ধরে এই জায়গায়, আমি কালকে ধান কাটছি, কাটিয়া 4টার সময় দিন বিকালে বন্ধ করিয়া গাড়ি চেক করি আমরা বাড়িতে চলে গেছি। ভোর 6টার সময় আমার এইবারে লোকে আমার বাতি যাওয়ার সম্পর্কে আমার ফোন করে বলে চাচা গাড়িতে দুমাবার। আমি বললাম তুমি দেখো, আমি দৌড়ে আইছি, আয়া তো পাইছি আমার মেশিন ফুরা জ্বলিয়া শেষ সময় আর কোনো আগুনও নাই গাড়ির মধ্যে। ঘটনাটা কিলা করতে পারে, আপনি কোনটা ধারণা করতে পারবেন? ঘটনাটা পরিকল্পনাভাবে আমার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পেট্রোল ঢেলে। আপনি দাবি করেন? জি, কারণ আমার গাড়ির যান্ত্রিক কোনো ত্রুটি নেই, আমার গাড়ি নতুন গাড়ি, কোম্পানিও চেক করিয়া যে কোনো যান্ত্রিক ত্রুটি নাই গাড়ির, এমনিও পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছে। বলতে এই গাড়িটা তো 1 ঘন্টা 2 ঘন্টা জ্বালাই দিছে। এই গাড়ি যদি যান্ত্রিক ত্রুটির কারণে জ্বলতো তো এই গাড়ি সারাদিনেও পুরা জায়গা জ্বলল নেই। আমার গাড়িতে কোনো কিছু আর রয়েছে না, অবশিষ্ট যদি কোনো কিছু থাকতো তো বোঝা গেল আমার ও জিনিসের কারণে জ্বলছে। এগুলোতে চক্রান্ত করে পেট্রোল ঢালিয়ে আমার গাড়িতে আগুন ধরা হয়েছে। ই গাঁও তেমন এক মেশিন আইছে বুঝছেন না, খেলে কোনো বেজালো নাই। এক পাওয়া জায়গা যেন মনে করল 1 মাইল দূরে থাকলে 1 কিলো 3-4 কিলো দূরে থাকলেও খাইতে আইছে তারা, ওলো অবস্থা বুঝছেন না। তখন তুরা জায়গা রয়েছে, তারা চাইছে গরিব হলে করছে, তারা জায়গাটা খাইটিয়া মেশিনটা লইয়া উঠি দিত বুঝছেন না। ইলে অবস্থা এই মেশিনের উপরে মানছে অত খুশি মেশিনের উপরে, আর কিতা কইতাম বুঝছেন না। সের দ্বারা যদি একটা গইটা থাকে তে আমরা উপযুক্ত একটা বিচার চাই বুঝছেন না। এখানে না আমরা মর্ম হইতো দুঃখিত। মানে মেশিনটা আমরা বহুত উপহার আইছে, আমরা অনেক গরিব মানুষ আছি, পুরা টাকা দিতাম পাই না ক্ষেতর খাটানিত। একটা ক্ষেত কাটাইতে প্রায় 3,000 টাকা লাগে, 1,500 দিয়া মুঠ করে দিন কই বলেও গরিব মানুষ নৌকা আগে বহুত হেল্প করে তারা। কিন্তু দুঃখজনকটা হইল গিয়া একটা বিষয় যে মেশিনটা ইগু জ্বালানি হয়েছে বুঝছেন নি। মেশিনটা দেখতে লাগে জ্বালানি হয়েছে, তো জ্বালানি হয়েছে আমরা চাইলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়া একটা বিষয় নিয়া বুঝছেন নি তদন্ত করিয়া সঠিক ন্যায্য বিচার চাই আমরা বুঝছেন নি। তো সঠিক বিচার যদি পাই তো মনে শান্তি দিতাম পারবো। একটা দুঃখজনক বিষয়, আর অনেক আশা লইয়া অনেক কৃষক হলেও ওটার উপরে ভরসা করিয়া খেত করছেন বুঝছেন। এখন সপ্তাহের পরেও যে বা যারা এই ঘটনাটা ঘটাইছে এগুলো আমরা সুষ্ঠু তদন্ত করিয়া এটা মানে উপযুক্ত বিচার আমরা চাইলাম। একটু আগেই দেখেছি যে আমাদের উসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা তিনি নিজেই এসে এখানে পরিদর্শন করেছেন। আসলে আমাদের এই কৃষক ভাইটি আমাদের গত বছরের মে মাসে এই মেশিনটি নিয়েছিলেন সরকারি ভর্তুকির আওতায়। এখানে সরকার প্রায় 22 লক্ষ টাকা ভর্তুকি দিয়েছে। আপনারা জানেন যে আমরা কৃষি থেকে যান্ত্রিকীকরণ করার চেষ্টা করছি, এখন কিন্তু শ্রমিক সংকট, এই মেশিনটি দিয়ে কিন্তু খুব সহজেই যে শ্রমিকের সংকট এটা কিন্তু দূর করা সম্ভব। তো উনি কিন্তু সেইভাবেই এই হাওরে ধান কাটছিলেন, কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে যেটা গত রাতে ওনার মেশিনটিকে বা কারা পুড়িয়ে দিয়েছে। তো আমি আসলে এটি দুঃখ প্রকাশ করছি। আমি এই মেশিনটি হচ্ছে এসিআই কোম্পানির, তো আমি এসিআই কোম্পানির সাথে কথা বলেছি, ওনাদের টেকনিশিয়ান আসবে এবং দেখবেন, যেহেতু 1 বছর এখনও হয়নি, কিছু কিছু পার্টস হচ্ছে ওয়ারেন্টি আছে, তো ওনারা এসে চেক করে দেখবেন। আশা করছি কৃষকের পাশে আমরা আছি, যতদূর কাজ করা যায় আমরা করব। আসলে ওনার সাথে আমি যেটা কথা মানে বলেছি, উনি কাউকে সন্দেহ করতে পারছেন না পুরোপুরিভাবে, উনি জিডি করেছেন, আমরা এটার অপেক্ষায় আছি। যে ঘটনা করছে আমরা তো খুবই মর্মাহত, কারণ মাত্র 1 বছর এখনও হয়নি এই মেশিনটা উনি নিয়েছেন। একটা মানে বিশাল একটা স্বপ্ন নিয়ে উনি কৃষি উদ্যোক্তা হিসেবে মেশিনটা নিয়েছেন এবং কৃষকের উন্নয়নের স্বার্থে। আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, উনি কিন্তু ন্যায্য মূল্যে এবং কৃষকদের 1 কেয়ার 2 কেয়ার জমির যতটুকু করা গেছে উনি কিন্তু ধান কেটে সাহায্য করেছেন।
এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমরা কোম্পানির সাথে অলরেডি কথা বলেছি এবং কোম্পানিকে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা বলবো বা তাদেরকে রিকোয়েস্ট করব যেন কৃষকের পাশে থেকে দ্রুত এটাকে মেরামতযোগ্য করে আবার যেন মাঠে উনি ফেরত দিতে পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ কৃষি অফিস কৃষকের পাশে আছি। আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা কাজ করব আমাদের নিয়ে।